তারপরে আজকে মুকুল রায়ের বাড়িতে দেখুন, আমি আশীর্বাদ নিতে গিয়েছিলাম তরিতবাবুর কাছেও, আশীর্বাদ নিতে এসেছিলাম মুকুলদার কাছেও। আমি আশীর্বাদে মানে পাওয়া যোগ্য, কেন আমার সঙ্গে ওনার বহু পুরনো রিলেশন, আর আমি পার্সোনাল রিলেশনটাকে বেশি গুরুত্ব দিই রাজনীতি থেকে। আমি পার্সোনাল রিলেশনকে সবসময় মেনটেন করি। ওনার আশীর্বাদ নিলাম, উনি আমাকে বিজয় ভব বললেন, উত্তরই পড়ালেন। আমি নিশ্চিত এই জয় আমার নিশ্চিত আছে। কেমন দেখলেন মুকুলের শরীর কেমন আছে? মুকুলদার শরীর ভালো। আমাকে 1 সেকেন্ডের মধ্যে ঢুকলাম তখনই বলে আয় অর্জুন আয়। মানে কি দেখেই চিনতে পেরেন। তার মানে একদম আমার সঙ্গে বসে চায় খেলেন। উনি একটু অল্প চায় খেলেন, আমি একটু বেশি খেলাম। আশীর্বাদ তো বিজয়ী ভব আশীর্বাদ। দুজনেই তো রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক আলোচনা হয়েছে? রাজনৈতিক আলোচনা নাই ভাই, আশীর্বাদ নিতে এসেছিলাম। আবার সব জায়গায় রাজনীতি, রাজনীতিক মধ্যে একটাই ওয়ার্ড বিজয়ী ভব। 2019-এ 18টা সিট পেয়েছিল বিজেপি, এবার মুকুল রায় নেই, যেখানে আপনি প্রার্থী, কি করবেন? দেখুন, মুকুলদা তো নেই মানে বয়স হয়েছে, মুকুলদা নেই মানে বাড়িতে অসুস্থ থাকাকালীন এটা হয়েছে, আর কোনো ব্যাপার নেই। শুভ্রাংশু আমার ছেলে মতন, শুভ্রাংশু আমার ছেলে মতন। শুভ্রাংশু রাজনীতিক ব্যাপার নেই, রাজনীতি আমি কোনো আলোচনাও করি। কয়েকদিন আগে প্রাথমিক এসেছিল, সে আসতেই পারে, কেউ আসবে, একটা রাজনীতিক ব্যক্তি দীর্ঘদিনের বয়স্ক সিনিয়র মানুষ সবাই আসতে পারে, তার জন্য কোনো বাধা আছে না। আয় অর্জুন আয়, এটা নাকি বলেছেন মুকুল রায় অর্জুন সিংকে যখন উনি দেখা করতে ঢুকছিলেন। দেখা করেছেন, পায়ে হাত দিয়েছেন, উত্তরীয় পড়েছেন, আশীর্বাদ নিয়েছেন, তারপর বেরিয়ে এসে ওইসব কথা বলেছেন অর্জুন সিং। দর্শক, এইসব দেখে শুনে আমাদের না আবার মাথার সোডিয়াম পটাশিয়াম না আবার কমে যায়, মানে কেমন যেন সব গোলমেলে লাগছে। কি চলছে, কি দেখছি, কেন হচ্ছে এইসব প্রশ্ন দর্শক মনের মধ্যে যাচ্ছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এর আগে দেখেছিলাম সিপিএম নেতা তড়িৎ তোপদার, তার বাড়িতে গিয়েছিলেন অর্জুন সিং, আরো অন্য লোকেরাও গিয়েছিলেন। সেটা তবুও কোথাও একটা মেনে নেওয়া যাচ্ছিল যে অন্যান্য দলের কাছেও অ্যাপিল। কিন্তু মুকুল রায়ের কাছে অর্জুন সিং গেছেন আশীর্বাদ নিতে, তাকে দেখতে পেয়ে বলেছেন মুকুল রায় আয় অর্জুন আয়। আমি জানি না কোন অঙ্কে অর্জুন সিং সাক্ষাৎ করতে গিয়েছিলেন, যদিও বললেন যে আমাদের মধ্যে কোনো পলিটিক্যাল কোনো চর্চা হয়নি, বয়স্ক মানুষ, অনেক পরিচয় অনেক দিনের, আমি ব্যক্তিগত সম্পর্ক ভালো রাখি, গুরুত্ব দিই পলিটিক্সের থেকে, বললেন বটে। কিন্তু এই যাওয়া যে কি বার্তা আনবে, মিডিয়া ফোকাস যেহেতু থাকবে, এবং মিডিয়া ফোকাস তো ছিলই, সুতরাং জানি না আগে থেকে খবর টবর দেওয়া হয়েছিল কিনা, কিন্তু কি অঙ্কে যে অর্জুন সিং এইভাবে এটা করলেন, সাক্ষাৎ করলেন, সেটা বলতে পারবো না দর্শক। তবে আমার যেন কোথাও মনে হচ্ছে যে এটাকে বিজেপির যারা সমর্থক বা সাধারণ মানুষ তারা খুব একটা ভালোভাবে, আমি বলছি না যে নিচ্ছেন না বলে, আমার কোথাও মনে প্রশ্ন জাগছে যে তারা কি এটাকে ভালোভাবে নেবেন। উনি যে বললেন সৌজন্যের পূর্ব পরিচিত, অনেক দিন ধরে ব্যক্তিগত সম্পর্ক ইত্যাদি বিষয়ে পলিটিক্যাল কোনো কথা হয়নি, আশীর্বাদ নিয়ে এসছি, তো এটাকে কি মানে উনি যে সমর্থন চাইছেন এখন ভোটের ময়দানে নেবে, তাদের কাছে কি এটা খুব গ্রহণযোগ্য হবে দর্শক? আবার বলছি, তড়িৎ তোপদার সিপিএম নেতা, তার কাছে যাওয়ার একটা অন্য অর্থ, আর মুকুল রায়ের কাছে
যাওয়ার অর্থ হচ্ছে সেই মুকুল 21-এর ভোটের পরে যিনি জয়েন করেছিলেন তৃণমূল কংগ্রেসে, জয়েন করে মমতা ব্যানার্জিকে বলেছিলেন যে আমার নেত্রী, আর মমতা ব্যানার্জিও বলেছিলেন যে মুকুল রায় অন্য দলে গেলেও আমাদের বিরুদ্ধে ইলেকশনের সময় একটা কথাও বলেননি। তার মানে সব জায়গাতেই সেই গাদ্দারি। তো যখন মুকুল রায়কে এই বিজেপির সমর্থকরা বিশেষ করে যখন নতুন করে চিনলেন, তারপরে পিএসসি চেয়ারম্যান হওয়া নিয়ে কত কি হলো, মুকুল রায়ের এমএলএ যে পদ সেটাকে বাতিল করার জন্য দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার যে কি চেষ্টা করে গেলেন শুভেন্দু অধিকারী, সেই মুকুল রায়ের কাছে আশীর্বাদ নিতে গেলেন অর্জুন সিং তৃণমূল থেকে সদ্য বিজেপিতে এসে। এটা কি ভালোভাবে ভালো চোখে নেবেন ওই এলাকার মানুষজন? বিশেষ করে প্রশ্ন আমার কিন্তু রইল। আমি যে কথাগুলো মুখে বললাম দর্শক, আমি কথাগুলো একবার আপনাদেরকে শোনাতে চাই। বিজেপিতে জয়েন করে মুকুল রায় তিনি কি বলেছিলেন, আর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন, আমি দুটো বক্তব্য একেবারে ব্যাক টু ব্যাক দর্শক আপনাদেরকে শোনাবো। ভালো করে শুনবেন, তারপর বিচার করবেন যে আমি কথাটা কেন বলছি। আমি আপনাদেরকে আগে দর্শক এই দুটো শোনাই। বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে, এবং এই ফেরার নেতৃত্ব দেওয়ার জন্যে যিনি সামনে থেকে বাংলাকে লিড করবেন তিনি আমাদের সকলের নেত্রী, ভারতবর্ষের নেত্রী। তিনি আর কেউ নয়, আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল কিন্তু ইলেকশনের সময় একটি কথাও বলেনি দলের বিরুদ্ধে। দিদি, আই হ্যাভ মুকুল আমাদের দলে এসছে, মনে রাখবেন মুকুল কিন্তু ইলেকশনের সময় আমাদের দল বিরোধী একটি কথাও বলেনি। যারা ইলেকশনের সময় গদ্দারি করে বিজেপির হাত শক্তিশালী করতে গেছে এবং গদ্দারি করেছে তাদের আমরা নেব না, এটা আমাদের দলের সিদ্ধান্ত। যদিও সেই সিদ্ধান্ত অটুট থাকতে পারেননি, অনেককে এরকম নিয়ে নিয়েছেন, যাদেরকে গদ্দার বলে সেদিন বলেছিলেন তাদের অনেককে নিয়ে নিয়েছেন। কিন্তু মুকুল রায় সম্পর্কে এই কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটা কথাও বলেননি। কেন বলেননি? তাহলে কি জন্য বিজেপিতে এসেছিলেন? তাহলে কি প্ল্যানিং ছিল? এটা পরিষ্কার হয়ে যায় যে তার মানে সবকিছুর মধ্যে একটা ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র ছিল। হয়তো বলবেন যে ওনার আমলে বিজেপি ডেভেলপ হয়েছে, সেটা এমনি হয়তো হতো, এমনি হতো, উনি আজ এসেছিলেন বলে হয়েছে। কে বলেছে? ওনার নেতৃত্ব বলছেন যে, নেতৃত্ব নিজেই বলছেন যে একটি কথাও কিন্তু মুকুল বলেননি। তার মানে 21-এর যে রেজাল্ট হয়েছে, এদিক ওদিক হয়েছে, তাহলে কি সবটাই প্ল্যান করে, ষড়যন্ত্র করে? তখন কিন্তু এই প্রশ্ন উঠেছিল যেদিন উনি জয়েন করেছিলেন। এটা 21-এর রেজাল্টের পরেরকার ভিডিও দর্শক। আর উনিও বলেছিলেন যে মমতা ব্যানার্জির নেতৃত্বে সবকিছু চলবে, বাংলা নাকি সব বলেছিলেন। তো সেই মুকুল রায় যিনি এইরকম গাদ্দারি করেছেন বলে বিজেপির সমর্থকরা মনে করেন, শুভেন্দু অধিকারীও মনে করেন দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। পারেননি, কারণ স্পিকার তো দেখতেই পাননি যে উনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন বলে। এখন হয়তো অসুস্থ হয়েছেন, ঠিক আছে, বাড়িতে রয়েছেন, ঠিক আছে, কিন্তু উনি তো ওই জায়গা থেকে তো ফিরে আসেননি। মুকুল রায় তো বিজেপিতে জয়েন করেননি, বা ওনাকে তো বিজেপি নেয়নি। যখন আপনি নিজে বিজেপিতে জয়েন করেছেন, সেটা নিয়েও একটা বিতর্ক রয়েছে যে আপনি কেনই গেলেন, কেনই এলেন, এবং সেই টিকিটটা পেয়ে গেলেন, সেটা নিয়েও একটা দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ রয়েছে। সেখানে আবার এই সব কাণ্ড কেন করছেন? এ তো ক্ষোভ বিক্ষোভের মাত্রা তো আরো বাড়বে, আরো তো প্রশ্ন জাগবে যে আপনি চলে গেছিলেন তৃণমূল কংগ্রেসে, গিয়ে বললেন যে আমি টিকিট আমাকে দেওয়ার কথা ছিল, কেন টিকিট দেওয়া হয়নি, এটা প্রকাশ্যে এলো। তারপর আবার বলা হচ্ছে যে আমি তো এখানেই ছিলাম, আমক তমক, বাঁচতে গিয়েছিলাম নাকি, এটাও কেউ কেউ বলছিলেন, উনি না বললেও অন্য কাছ থেকে শুনছিলাম। তারপরে চলে এলেন, দল আবার ভরসা করলো, বা দল যেটা উনি বলছেন যে আমার সবই তো যোগাযোগ ছিল, ছেলেকেও তো নিয়ে যায়নি বিজেপি, চলে এসছেন, যাই হোক টিকিটটা পেয়ে গেছেন, হয়তো নতুন করে ভরসা করেছে বিজেপি, টিকিটটা পেয়ে গেছেন, মানুষ হয়তো ভরসা করতে শুরু করেছেন। কিন্তু এগুলো আবার কি করছেন? যে লোকটি তৃণমূল কংগ্রেসে জয়েন করার পর বিজেপিতে আসেননি, বা বিজেপিতে একবার আসার কথা হয়েছিল কিন্তু বিজেপিতে নেয়নি যা দেখলাম, তো সেখানে তার আবার আশীর্বাদ দিতে যাচ্ছেন যিনি
বিজেপিতে এসে একটাও কথা বলেননি ভোটের সময়, বলছেন তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আবার আশীর্বাদ নিতে গেছেন। পলিটিক্সে তার তো মানে তিনি তো পলিটিক্সে অভিশপ্ত হয়ে গেছেন কার্যত, এদিক ওদিক সেদিক করে করে। তার আবার আশীর্বাদ নিতে গেছেন। বয়স্ক মানুষ বলে কি আশীর্বাদ নেওয়া যায় নাকি? বয়স্ক অনেক মানুষ রয়েছে, জেলবন্দি রয়েছে, গুন্ডা, আশীর্বাদ নিতে যাবেন? দোষী, খুনি, রেপিস্ট অনেকেই রয়েছেন, দুর্নীতিগ্রস্ত অনেকেই রয়েছেন। আপনি তার আশীর্বাদ নিতে যাবেন? সুদীপ্ত সেনের আশীর্বাদ নিতে যাবেন? জেলবন্দি রয়েছেন, নিতে যাবেন আশীর্বাদ? চিটফাট কাণ্ডে যাকে ধরা হয়েছে নেবেন? উনি তো বয়স্ক মানুষ, নেবেন? আপনার পূর্ব পরিচিত থাকলেও নেবেন? যাত্রা থেকে কি আশীর্বাদ নেওয়া যায় নাকি? আর বয়স্ক মানুষ হলে কি তার সমস্ত অপরাধ কি মাফ হয়ে যায়? একেবারে পরিষ্কার স্বচ্ছ লোক হয়ে যান নাকি বয়স্ক হয়ে গেছেন বলে? যাকে নিয়ে প্রশ্ন, যার ব্যাপার নিয়ে দলের অভ্যন্তরে প্রশ্ন এখনো বিরাজ করছে, মুকুলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী কতবার লড়েছেন, তার আশীর্বাদ নিতে গেছেন, দেখাচ্ছেন প্রেসের সামনে, সৌজন্য দেখাচ্ছেন। এই প্রশ্ন দর্শক আমার মনে সকাল থেকে জাগছি যখন থেকে দেখেছি। যে মুকুল আমি জানি না কি অঙ্কে এগোচ্ছেন, যে এই অর্জুন সিং জানি না কি অঙ্কে এগোচ্ছেন, যে মুকুলের কাছে গেলে মুকুলের লোকজনেরা আমার হয়ে ভোটে খাটবেন, মুকুলের সমর্থকরা আমার হয়ে খাটবেন, এটা ভেবে উনি গেছেন কিনা। কিন্তু আমার মনে হয় না সেটা ততটা ভালো হবে যতটা এটা নিয়ে প্রশ্ন উঠছে। যদি বলে না আপনি জানেন না, ওনার বিরাট নেটওয়ার্ক, বিরাট সব বাহিনী রয়েছে, সেই বাহিনী ভোটে আমার হয়ে কাজ করবেন, তাহলে সেটা আমার অজানা, আমি সেটা কি বলতে পারবো না। দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আর আমরা